হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ডিএনএ লাভার কোরিয়ান ড্রামার এপিসোড 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় সোজিনের ডাক্তার ইয়ন ও সোজিনের পরিচয় করিয়ে দেয়। এরপর ইয়ন সোজিনকে বলে এটা আমাদের দ্বিতীয় দেখা, কিন্তু সোজিন বলে সে ইয়নকে প্রথমবারের মতো দেখছে। তখন সোজিনের ডাক্তার সোজিনকে বলে ইয়নকে হসপিটালের রেকর্ড দেখাতে। পরবর্তী সিনে দেখা যায় সোজিন ও ইয়ন সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেক মানুষ একসাথে নামে, ফলে তারা দুজন ধাক্কা খায়। এরপর সোজিন ইয়নকে বলে তারা সুপার টিয়ন বানাচ্ছে। এ কথা শুনে ইয়নের ওই সলিউশনটার কথা মনে পড়ে যায় যেটা সুপার টিয়ন লেখা ছিল। তখন সে সোজিনকে বলে যে সে এটাকে মার্কেটে দেখেছে। তখন সোজিন বলে এটা সম্ভব নয়, কেননা এটার কোনো এখনো ট্রায়াল চলছে। এখানে ইয়ন সোজিনকে তার জুতার কথা বলে যেটা ইয়নের কাছে আছে। এখানে ইয়ন সোজিনের মোবাইল নম্বর নেয়। এরপর দেখা যায় ইয়ন রেস্টরুমে আসে এবং সেখানে কারেন্ট চলে যায়। তখন সে নিজেকে র্যাবিট হিসেবে কল্পনা করতে থাকে। এরপর সোজিন ও তার কুকুরকে দেখা যায়। সোজিন বলে সে এত বড় ভুল কিভাবে করলো। তারপর ও বলল যে সে ভুল করেনি, এটা তার শাস্তি। এরপর সে তার কুকুরকে ওই সলিউশনটা শোকায় আর বলে ওই গন্ধের কাউকে পেলে যেন তার কাছে নিয়ে যায়। তখন কুকুরটি দৌড়াতে থাকে ও একটা ছেলের কাছে এসে দাঁড়ায়। এখানে আমরা দেখি যে ছেলেটা গ্যাংহুন। এরপর তাদেরকে রেস্টুরেন্টের বাইরে দেখা যায় যেখানে গ্যাংহুন সোজিনকে একটি সেফটি ওয়াচ গিফট করে। সে সোজিনকে বলে সোজিন যদি বিপদে পড়ে তাহলে যেন সে ওয়াচের বোতামটি চাপ দেয়, এতে গ্যাংহুনের ঘড়িতে সিগন্যাল যাবে ও সে সোজিনকে বাঁচাতে চলে আসবে। এরপর দেখা যায় গ্যাংহুন চলে যায় ও একটা লোককে সাহায্য করে। এটা দেখে সোজিন বলে গ্যাংহুন তার পরিবারের মতো, কিন্তু তার জন্য গ্যাংহুন নিজের জীবন পরোয়া করে না। এরপর সোজিনও ঘরে আসে। সে তার ঘরে আরিকে দেখতে পায়। সোজিন আরিকে ডিনারের কথা বললে আরি জানায় তার ক্ষুধা নেই। পরের দিন সকালে আমরা ডক্টর সংকে দেখি, যেখানে সাংমিও আসে। সাংমিকে দেখে সং তার প্রতি অ্যাট্রাক্ট হয়। এরপর আমরা হসপিটালে ইয়নকে দেখি। ওখানে ইয়নও ছিল যে কিনা প্রেগনেন্ট। ইয়ন ও সোজিন তার কেসের উপরে কাজ করছিল। এখানে ইয়ন তাকে বলে যে যদি তার প্রেগনেন্সি কন্টিনিউ করে তাহলে তার বাচ্চার ক্ষতি হতে পারে। এরপর আমরা সোজিন এর বোন মিয়নকে দেখি। সে সবাইকে লাভ লাইফ সম্পর্কে বলে। এরপর সে একটা আর্ট গ্যালারিতে আসে। এখানে তার মায়ের সাথে দেখা হয়। এরপর মিয়ন তার মায়ের সাথে সেলফি তুলে আর বলে সে সোশ্যালি মাদার ক্যাপশনে পোস্ট করে। এটা সোজিন দেখে ও বলে তাকে কি তার মা অন্যভাবে জন্ম দিয়েছে কিনা। এরপর ইয়ন ও মিয়নকে একসাথে দেখা যায়। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে মিয়ন ইয়নের এক্স গার্লফ্রেন্ড। এখানে ইয়ন তাকে শুক্রবারে দেখা করার কথা বলে। এরপর ইয়ন ঘরে এসে দেখে তার মুখের চুল বড় হয়ে গেছে। এতে সে সোজিনকে কল দেয়। সোজিন এতে ভয় পেয়ে যায়, কিন্তু সে তার কল রিসিভ করে। সে সোজিনকে বলে যে তার সুপার টিয়নের জন্য তার অবস্থা খারাপ হয়ে গেছে। সে তাকে পরদিন অফিসে এসে তাকে পরীক্ষা করতে বলে। পরের দিন সোজিন অফিসে এলে ইয়ন তাকে সুপার টিয়ন দেয়। এটা দেখে সে স্টোরি বানাতে শুরু করে। সে বলে যে তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। এরপর ইয়ন সোজিনকে তার জুতা দেখায় আর বলে এইবার তোমার কিছু মনে পড়েছে। সোজিন বলে তুমি কেন জুতো নিয়ে ঘুরছো। তখন ইয়ন তাকে ওই হেয়ারগুলো পার্মানেন্ট রিমুভ করার উপায় খুঁজতে বলে। সোজিন তখন তার ডিএনএ স্যাম্পল কালেক্ট করে। ইয়ন তাকে 24 ঘন্টার মধ্যে অ্যান্টিডোট খুঁজতে বলে। এরপর দেখা যায় ইয়ন বাসায় এলে তার মা বলে টেবিলে খাবার রাখা আছে। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে ইয়ন যখন ছোট ছিল তখন তার মা কান্না করতে করতে তাকে বলেছিল যে আজকের পর তোমার বাবা আর আসবে না। এরপর ইয়ন গ্যাংহুনের রেস্টুরেন্টে আসে। এখান থেকে আমরা জানতে পারি যে ইয়ন তার মায়ের সাথে দেখা করতে বছরে 2বার যায়, একবার তার জন্মদিনে ও অন্যবার তার অ্যানিভার্সারিতে। এরপর হসপিটালে ইয়নকে বলা হয় সোইয়ন এর অ্যাব্রেশন সার্জারির ডেট ফিক্সড হয়ে গেছে। সোইয়ন তখন গ্যাংহুনকে কল দেয়, কিন্তু গ্যাংহুন কাজে বিজি থাকায় কল ধরে না। এরপর সোজিনকে দেখা যায় সে অ্যান্টিডোট বানাচ্ছে। এরপর সে সোইয়ন এর রিপোর্ট দেখে ও রিপোর্টে তার কিছু গন্ডগোল মনে হচ্ছিল। এরপর দেখা যায় সোজিন ইয়নকে কল দেয় ও বলে সোইয়ন কোথায়, কেননা সে সোইয়নের ডিএনএতে ডাইং জিন পায়, যার ফলে সে ছোট ছোট কারণে সুইসাইড করতে চায়। তখন ইয়নকে হসপিটালে বলা হয় যে সোয়ন ছাদে গেছে। এটা শুনে সে দৌড়ে ছাদে যায়। এখানে ইয়ন দেখে সোয়ন ছাদে সুইসাইডের চেষ্টা করতেছে। তখনই নিচে গ্যাংহুন আসে ও তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এখানে সোজিনও চলে আসে। সে রেলিং এর ওপাশে যায়। সে সোয়নকে বোঝাতে বোঝাতে ধীরে ধীরে তার কাছে যায়। তারপর সোজিন সোয়নকে তার হাত দেয়, কিন্তু সোয়ন এখানে পড়ে যেতে গেলে সোজিন তার হাত ধরে টান দেয় ও সে নিজে পড়ে যেতে থাকে। তখন ইয়ন তার কাছে ছুটে আসে ও তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ও নিজেও নিচে পড়ে যেতে থাকে। আর এভাবে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ডিএনএ লাভার কোরিয়ান ড্রামার এপিসোড 2 এর এক্সপ্লেনেশন?
পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।